প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 8-এর ম্যাথমেটিক্স বইয়ের অধ্যায় 2 অনুশীলনী 2.1-এর কোয়েশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব। অনুশীলনী 2.1-এর প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে, নিচের সমীকরণগুলো সমাধান করো। নিচে কিছু সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণগুলো আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, সলিউশন। প্রথমে আমরা সমীকরণটি লিখে নিচ্ছি। 4x প্লাস 5 ইকুয়াল টু 21। এখানে 4x প্লাস 5 ইকুয়াল টু 21 দেওয়া আছে। এই 4x যেটা এক্স ওয়াই জেড এ বি সি ডি যে অ্যালফাবেট আছে, এগুলোকে আমরা কি বলি? চলক বলি। চলক থাকার সংখ্যাগুলো আমাদের প্রথমে কি করতে হবে? আলাদা করতে হবে, এবং চলক না থাকার সংখ্যাগুলো এক সমান চিহ্ন ডান দিকে আমাদের বা বাঁ দিকে নিতে হবে, যাতে চলকের মানটি আমরা কি করতে পারি? বাইর করতে পারি। তাহলে 4x ইকুয়াল টু, তোমরা সমান চিহ্ন ডান দিকের সংখ্যা প্রথমে লিখবে 21, বাম দিকে যে সংখ্যাগুলো আছে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে +5 আছে, সেটা কি হবে? -5 হবে। তাহলে 4x ইকুয়াল টু 21 থেকে 5 গেলে কত? 21 থেকে 5 গেলে 16। তাহলে x এর মূল্য বাইর করতে হবে। এখানে 4x এর সঙ্গে কি আছে? গুণ আছে, সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে নিচে যাবে। গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। উপরে 16, 4টা ভাগ হয়ে নিচে আসবে 4। 16 মধ্যে কতবার যাবে? 4 বার যাবে। তাহলে x এর মূল্য কত পেলাম আমরা? 4 পেলাম। চলকের মান কত? 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে রোমান নাম্বার 2, 17y মাইনাস 3 ইকুয়াল টু 48। চলক থাকার সংখ্যাগুলো আমরা একদিকে নিয়ে আসবো, এবং চলক না থাকার সংখ্যাগুলো আমরা একদিকে নিয়ে যাব। 48 ডান দিকের সংখ্যা প্রথমে লিখব 48, এখানে -3 আছে, সেটা সমান চিহ্ন ডান দিকে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, +3। 17y ইকুয়াল টু 48 প্লাস 3 51। তাহলে y এর ভ্যালু বাইর করতে হলে 17 পুরনো আছে, কি হয়ে যাবে? ভাগ হয়ে নিচে যাবে 51, উপরে থাকবে 17 নিচে। 17 51 মাঝে কতবার যাবে? 3 বার যাবে। তাহলে y ইকুয়াল টু কত? 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে রোমান নাম্বার 3, সলিউশন। দেওয়া আছে তোমাদের -8 প্লাস 2x ইকুয়াল টু -4। তাহলে 2x থাকা, চলক থাকার সংখ্যাগুলো আমরা প্রথমে x সাইডে লিখে নিচ্ছি। 2x ইকুয়াল টু সমান চিহ্ন ডান দিকের সংখ্যা প্রথমে লিখবো -4, বাম দিকে কি আছে? -8 আছে, সেটা সমান চিহ্ন ডান দিকে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে -8 আছে, কি হয়ে যাবে? +8 হয়ে যাবে, +8। তাহলে 2x ইকুয়াল টু, এখানে -4 আছে, এখানে +8 আছে, তাহলে আদান প্রদান করলে 8 ধনাত্মক সংখ্যা, -4 ঋণাত্মক সংখ্যা, তাহলে কি থাকবে? 4 থাকবে। তাহলে x এর ভ্যালু কত পাবো আমরা? x ইকুয়াল টু, উপরে থাকবে 4, নিচে 2 x এর সঙ্গে গুণ আছে, সেটা ভাগ হয়ে নিচে আসবে 2, 4 এর মাঝে কবার যাবে? 2 বার যাবে। x এর ভ্যালু কত পেলাম? x ইকুয়াল টু 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে রোমান নাম্বার 4, 6x ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 42। দেখো এখানে 42 নিচে কোনো সংখ্যা নেই, মানে কি আছে? 1 আছে। আমরা বজ্রগণন প্রক্রিয়া অর্থাৎ কোনাকুনি আমাদের কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 6x ইন্টু 1 6x হবে, আর 7 ইন্টু 42 ইকুয়াল টু 42 ইন্টু 7 হবে। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 42 ইন্টু 7 উপরে থাকবে, নিচে এই 6টা গুণ আছে, সেটা ভাগ হয়ে নিচে চলে যাবে। 6 42-র মধ্যে কতবার যাবে? 7 বার যাবে। x ইকুয়াল টু, তাহলে কত হলো? থাকলো উপরে 7 ইন্টু 7 49। আশা করি বুঝতে পেরেছ। এবারে রোমান নাম্বার 5 সমাধান করার চেষ্টা করব। 6y ডিভাইডেড বাই দেওয়া আছে 11 ইকুয়াল টু 54 ডিভাইডেড বাই 99। তাহলে কি
কি হবে, আমরা বজ্রগণন প্রক্রিয়া কি করতে হবে, আমরা এই কোনাকুনি আমাদের মাল্টিপ্লাই করতে হবে। 6y ইন্টু 99 হবে ইকুয়াল টু 11 ইন্টু 54। এখানে সমান চিহ্ন বাদ দিকে সংখ্যাগুলো কি আছে, মাল্টিপ্লাই আছে, পূরণ আছে, সেটা ভাগ হয়ে কোথায় যাবে, নিচে চলে যাবে। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমাদের বাইর করতে হবে। ওয়াই ইকুয়াল টু, আমরা উপরের সংখ্যা উপরে লিখে নিচ্ছি 11 ইন্টু 54। এখানে 6 মাল্টিপ্লাই আছে, সেটা ভাগ হয়ে নিচে চলে আসবে 6 ইন্টু 99। তাহলে 6 54 মাঝে কতবার যাবে, 6 9 54। 11 99-এর মাঝে কতবার যাবে, 9 11 99। 9 9-এর মাঝে কতবার যাবে, একবার যাবে। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা কত পেলাম, 1। আশা করি বুঝতে পেরেছ। এবারে 6 নম্বর কোয়েশ্চেন, রোমান নাম্বার 6 করে নিচ্ছি। সলিউশন দেওয়া আছে 3x ইকুয়াল টু 180 প্লাস 6x। ঠিক আছে, তাহলে x থাকা সংখ্যাগুলো আমরা কি করব, এক জায়গায় নিয়ে আসবো। তাহলে এখানে 3x আছে, এখানে 6x সমান চিহ্ন ডান দিকে আছে, প্লাস আছে, সেটা কি হয়ে আসবে, সমান চিহ্ন বাম দিকে মাইনাস হয়ে আসবে। মাইনাস 6x ইকুয়াল টু 180 আছে, এখানে 180 লিখে নেব। ঠিক আছে, তাহলে 3x প্লাস আছে, 6x মাইনাস আছে, তাহলে কি থাকবে, মাইনাস 3x ইকুয়াল টু 180। তাহলে x ইকুয়াল টু, এখানে -3 কোথায় যাবে, পূরণ আছে, ভাগ হয়ে নিচে চলে যাবে, -3 করে থাকবে 180। 3 18-এর মাঝে কতবার যাবে, 6 বার যাবে, 0 আছে, 0 বসিয়ে দেবো। ঠিক আছে, উপরে কিছু নেই, কি আছে, প্লাস আছে, নিচে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে x ইকুয়াল টু কত হবে, -60। আশা করি বুঝতে পারছো। এবারে কোয়েশ্চন নাম্বার 7 তুলে নিচ্ছি। প্রথমে 2x প্লাস 3 ইকুয়াল টু x প্লাস 4। তাহলে x থাকা সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসবো। প্রথমে 2x, এখানে x কি আছে, প্লাস আছে, সমান চিহ্ন ডান দিকে, সেটা বাঁ দিকে কি হয়ে আসবে, মাইনাস হয়ে যাবে, আসবে। -x ইকুয়াল টু সমান চিহ্ন ডান দিকের সংখ্যা প্রথমে লিখে নিচ্ছি 4, এখানে প্লাস আছে, এখানে কি হয়ে যাবে, সমান চিহ্ন ডান দিকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2x থেকে x গেলে কত থাকবে, 1x। আমাদের 1 লিখতে হবে না, 1 না লিখলেই একটি x আছে সেটা বোঝাবে। তাহলে x ইকুয়াল টু 4 থেকে 3 গেলে কত, 4 থেকে 3 গেলে 1। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 1 আমরা পেয়ে গেলাম। এবারে কোয়েশ্চন নাম্বার 8 সলিউশন। 2 minus 5x ইকুয়াল টু 3x মাইনাস 9। তাহলে আগের মতো x থাকা সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসবো। এখানে 5x আছে, -5x -5x লিখে নিয়েছি, 3x প্লাস আছে, সেটা মাইনাস হয়ে আসবে, 3x ইকুয়াল টু -9 আছে, -9 হবে সমান চিহ্নের ডান দিকের সংখ্যা, এবং এখানে 2 আছে প্লাস, সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -2। তাহলে -5x প্লাস -3x দুটা আমাদের কি করতে হবে, যেহেতু দুটি সংখ্যা ঋণাত্মক আছে, তাহলে মাইনাস হবে 8x ইকুয়াল টু, এখানে -9 -2, তাহলে কত হলো, -11। তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু উপরে 11 আর নিচে যাবে, পুরনো আছে 8, x এর সঙ্গে সেটা ভাগ হয়ে নিচে চলে যাবে, x ইকুয়াল টু 11/8। এটাই হবে তোমাদের কোয়েশ্চেন আনসার। এবারে 9 নম্বর কোয়েশ্চন, সলিউশন দেওয়া আছে তোমাদের 5 প্যাকেটের মধ্যে p মাইনাস 3 প্যাকেট ক্লোজ ইকুয়াল টু 3p প্লাস 2। তাহলে কি করতে হবে, প্রথমে p মাইনাস 3 যে প্যাকেটের মধ্যে আছে, এই 5 একবার পির সঙ্গে গুণ হবে, আরেকবার -3 সঙ্গে গুণ হবে। আমাদের প্রথমে কি করতে হবে, গুণের কাজটা সম্পন্ন করতে হবে। 5 ইন্টু p মানে 5p, এখানে মাইনাসে মাইনাস হবে, প্লাস আছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হবে 5 ইন্টু 3 15, এখানে ইকুয়াল টু 3 ইন্টু p 3p, এখানে প্লাস আছে, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে 3 ইন্টু 2 6। এখানে চলক থাকা সংখ্যাগুলো আমরা এক জায়গায় নিয়ে আসবো। প্রথমে 5p, এখানে 3p কিটা আছে, কি আছে, প্লাস আছে, সেটা মাইনাস হয়ে আসবে, -3p ইকুয়াল টু সমান চিহ্ন ডান দিকের সংখ্যা +6 আছে, 6 লিখে নেব। 15 আছে মাইনাস বাম দিকে, সেটা সমান চিহ্ন ডান দিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +15।
তাহলে 5p থেকে 3p গেলে 2p থাকবে। এখানে 6 প্লাস 15 কত হবে 21। তাহলে p ইকুয়াল টু কত হবে, পরে যাবে 21, নিচে থাকবে 2। এটাই হবে তোমাদের কোয়েশ্চেনের আনসার। এবারে 10 নম্বর কোয়েশ্চেন সলিউশন। 3/4y ইকুয়াল টু -9। এবারে কি করতে হবে, কোনাকুনি ইন্টু করতে হবে। 4y ইন্টু -9, এখানে 3, এখানে কিছু নিয়ে নিছে 1 আছে, 3 ইন্টু 1 ইকুয়াল টু 3 থাকবে। এবারে 4y চলক থাকা সংখ্যা আলাদা করতে হবে। 4y ইকুয়াল টু উপরে থাকবে 3, এই 9টা ইন্টু আছে সেটা ভাগ হয়ে নিচে চলে আসবে -9। ঠিক আছে, তাহলে 3 9 মাঝে কতবার যাবে, 3 বার যাবে, উপরে কিছু নেই, 3 3 মাঝে একবার যাবে। ঠিক আছে, তাহলে এবারে y ইকুয়াল টু উপরে 1/3 4, সেটা ইন্টু আছে y এর সঙ্গে, সেটা ডিভাইড হয়ে কোথায় যাবে, নিচে চলে যাবে। ঠিক আছে, ইন্টু 4, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস থাকবে 1, 3 ইন্টু 4 12, এখানে মাইনাস আছে, মাইনাস থাকবে। y এর ভ্যালু কত পেলাম, তাহলে y ইকুয়াল টু 1/-12। আশা করি বুঝতে পেরেছ। এবারে 11 নম্বর কোয়েশ্চেন। সলিউশন 4x divided by 5 plus 1 equal to 7/15। তাহলে আমরা চলক থাকা সংখ্যা আলাদা করতে হবে। 4x divided by 5 equal to 7/15, সমান চিহ্ন ডান দিকের সংখ্যা প্রথমে লিখতে হবে, তারপরে প্লাস আছে 1, সেটা মাইনাস হয়ে চলে যাবে ডান দিকে, বাম দিকের সংখ্যা ডান দিকে চলে যাবে -1। এবারে 4x ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 15 এবং 1 এর লসাগু নিতে হবে। 1 এর নিচে কিছু নেই, কি আছে, 1 আছে। 1 এবং 15 এর লসাগু নিলে কত হবে, 15 হবে। ঠিক আছে, 15 15 মাঝে কতবার যাবে, একবার যাবে। 7 ইন্টু 1 7, এখানে মাইনাস মাইনাস হবে, নিচে 1 ছিল ধরে নিয়েছি আমরা, কিছু নেই, 1 আছে। 1 15 মাঝে কতবার যাবে, 15, 15 ইন্টু 1 15 হবে। 4x ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু, এখানে 7 আছে, এখানে 15 মাইনাস আছে, তাহলে 7 আদান প্রদান করলে কত থাকবে, -8, নিচে 15। যেহেতু সমান চিহ্ন আছে, তাহলে কোনাকুনি পূরণ হবে। 4x ইন্টু 15 ইকুয়াল টু 5 ইন্টু -8। তাহলে চলকের মান বাইর করতে হবে। x ইকুয়াল টু 5 ইন্টু -8, উপরে চলে যাবে আর নিচে আসবে 15 ইন্টু 4 ইন্টু 15, ভাগ হয়ে নিচে চলে আসবে। পূরণ আছে, সেটা ভাগ হয়ে নিচে চলে আসবে। তাহলে 5 15 মাঝে কতবার যাবে, 3 বার যাবে। 4 8 মাঝে কতবার যাবে, 2 বার যাবে। ঠিক আছে, তাহলে আমরা x ইকুয়াল টু, x এর ভ্যালু কত পেলাম, -2/3। আশা করি বুঝতে পেরেছ। এবারে 12 নম্বর কোয়েশ্চেন, নম্বর 12 সলিউশন। 17x divided by 3 minus 16/9 equal to 2। তাহলে প্রথমে চলক থাকার সংখ্যা আলাদা করতে হবে। 17x divided by 3 equal to 2 minus 16/9 আছে, সেটা প্লাস হয়ে ডান দিকে চলে যাবে 16/9। এবারে আগের মতো লসাগু নিতে হবে। 3 equal to 9 এবং নিচে কিছু নেই, কি আছে, 1 আছে। 9 এবং 1 এর লসাগু নিতে হবে। 9 হবে, 9 এবং 1 এর লসাগু 1, 9 এর মাঝে কতবার যাবে, 9 বার যাবে। 9 ইন্টু 2 18, এখানে প্লাস আছে, প্লাস হবে। 9 9 এর মাঝে কতবার যাবে, একবার যাবে, প্লাস 16। তাহলে এখানে থাকবে 17x/3 ইকুয়াল টু 6 এবং 8 আমাদের যোগ করতে হবে 14, 14 এ 4, হাত থাকবে ক্যারি 1, 1 আর একে 2 আর একে 3, 34, নিচে থাকবে 9। ঠিক আগের মতো
17x ইন্টু 9 কোরাগুনি পূরণ হবে ইন্টু 9, এবার এখানে থাকবে 3 ইন্টু 34। এবারে আমাদের চলকের মান অর্থাৎ এক্সের ভ্যালু বাইর করতে হবে। তাহলে 3 ইন্টু 34 উপরে হবে, এখানে 9 এবং 17 নিচে চলে আসবে। 17 ইন্টু 9 পূরণ আছে, ভাগ হয়ে নিচে চলে আসবে। তাহলে 17 34 মাঝে কতবার যাবে? 2 বার যাবে। 3 9 মাঝে কয়বার যাবে? 3 বার যাবে। তাহলে এক্সের ভ্যালু কত পেলাম? এখানে 2/3। আশা করি বুঝতে পেরেছ। এবারে কোয়েশ্চন নাম্বার 2, নিচের প্রতিটি সমীকরণের সঙ্গে চলকের কিছু মান দেওয়া হয়েছে, এই মানগুলির মধ্যে কোন মানটি সমীকরণটির সমাধান হবে নির্ণয় করো। অর্থাৎ এই যে সমীকরণ দেওয়া আছে 2x - 4 = 0, এই সমীকরণের চলক অর্থাৎ x y z a b c d আমরা জানি এগুলো হচ্ছে এক একটি চলক। এই চলকের কিছু মান দেওয়া আছে, এখানে কমা দিয়ে দেওয়া আছে 1, 2, -2। এখানে x এর জায়গায় এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা বসালে LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং সমান চিহ্ন ডান দিকের দিকটিকে আমরা রাইট হ্যান্ড সাইড বলি, সমান হবে। আমাদের বসে এই সংখ্যাগুলো বসিয়ে আমাদের কী করতে হবে? পরীক্ষা করতে হবে। যেহেতু এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে, আমরা প্রত্যেকটি বসিয়ে পরীক্ষা করে নেব এবং এই প্রত্যেকটির মধ্যে একটি হবে সমাধান, সেটা আমরা নিচে লিখে নেব। ঠিক আছে, এবারে 2 সলিউশন। প্রথমে x = আমরা 1 ধরে করব, x = 1। তাহলে সমীকরণটা বসিয়ে নিচ্ছি 2x - 4 LHS, যেহেতু লেফট হ্যান্ড সাইড এটা, কারণ লিখে নেবে পাশে LHS 2x - 4। তাহলে সমাধান করতে হবে। 2 এর জায়গায় 2 বসাবো। x = আমরা কত দেওয়া আছে? 1 দেওয়া আছে, আমরা x এর জায়গায় 1 বসাবো। 2 এর সঙ্গে x কি আছে? ইন্টু আছে, কিছু নেই মানে কি আছে? ইন্টু আছে, আমরা 1 বসাবো। -4 2 ইন্টু 1 2 -4। তাহলে কত পেলাম? 2 ধনাত্মক সংখ্যা, 4 ঋণাত্মক সংখ্যা। তাহলে আদান প্রদান করলে কি পাবো? আমরা -2 পাবো। যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড 0 আছে, আমরা এই 1 সংখ্যাটি বসিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড মিলিয়ে নিই। তবে নট ইকুয়াল টু, তোমরা নিচে গিয়ে লিখবে নট ইকুয়াল টু RHS। আবার x = তোমরা ধরবে দেওয়া আছে কত? 2। তাহলে 2 বসাবে, সেম সমীকরণটি বসাবে। LHS 2x - 4। তাহলে x এর ভ্যালু কত ধরে দেওয়া আছে? 2। 2 বসাবে এখানে, এখানে বসাবে 4। তাহলে 2 × 2 কত হবে? 4 হবে, এখানে -4। তাহলে 4 থেকে 4 গেলে কত হবে? 0। তাহলে আমাদের কি পেলাম? ইকুয়াল টু RHS, মানে লেফট হ্যান্ড সাইড আমরা 2 বসিয়ে আমরা আদান প্রদান করার পর যোগ বিয়োগ ভাগ যেগুলো দেওয়া আছে সেগুলো করার পর আমরা 0 পেয়ে নিয়েছি। অতএব এই সমীকরণটির সমাধান হবে x = 2 হবে x এর ভ্যালু। তথাপিও আমাদের সংখ্যা দেওয়া আছে 3টি, 3টি করেই আমাদের কী করতে হবে? পরীক্ষা করে নিতে হবে। x = -2 ধরে এবার করতে হবে। LHS সেম আগের মতো 2x - 4। তাহলে এবারে x এর জায়গায় কি বসাবে? -2 -4। তাহলে 2 × 2 4 -4 কেন হবে? -4। তাহলে -4 -4 কত হলো? -8। তবে ইকুয়াল টু দিবে নট ইকুয়াল টু RHS। অতএব নিচে গিয়ে লিখবে x = যেহেতু এটি সঠিক উত্তর তোমাদের, x এর ভ্যালু 2, তাহলে x = 2 প্রদত্ত সমীকরণটি সমাধান হবে। প্রদত্ত সমীকরণটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে 2 নম্বর কোয়েশ্চন সলিউশন। এখানে y দেওয়া আছে, চলো y এর ভ্যালু একবার 0, একবার 1, একবার -1 দেওয়া আছে। প্রথমে y = আমরা 0 বসিয়ে সমাধান করব সমীকরণটি। তোমরা পাশে লিখবে LHS 11y। LHS কেন লিখি আমরা? যেহেতু সমান চিহ্নর ডান দিকে -6 আছে এবং বাম দিকে এই সমীকরণটা আছে, আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা দুদিক কী করতে হবে? সমাধান হতে হবে। যদি সমাধান যে সংখ্যাটা বসে হয় তখন আমরা বলবো এটি হবে প্রদত্ত সমীকরণের সমাধান। তাহলে 11y + 5। তাহলে 11 × 0 + 5। 11 এর সঙ্গে
যে কোনো সংখ্যা ইন্টু করলে কী হবে 0 হবে 0 + 5 = 5 হবে রাইট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে -6 দেওয়া আছে অতএব নট ইকুয়াল টু লিখবে RHS আবার y ইকুয়াল টু কত বসাবে 1 বসাবে LHS 11y + 5 তাহলে 11 ইন্টু y এর ভ্যালু 1 + 5 11 ইন্টু 1 11 + 5 তাহলে 11 এর সঙ্গে +5 করলে কত হবে 16 হবে লিখবে আবারও নট ইকুয়াল টু RHS নট ইকুয়াল টু কেন লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নয় সেটা বোঝায় নট ইকুয়াল টু এবারে y ইকুয়াল টু -1 তাহলে LHS 11y + 5 তাহলে 11 ইন্টু y এর ভ্যালু কত আছে -1 + 5 তাই 11 ইন্টু 1 11 এখানে প্লাস আছে কিছু নেই প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে -11 + 5 তাহলে ঋণ আছে 11 টাকা আর ধন আছে 5 টাকা তাহলে আদান প্রদান করলে কি থাকবে -6 থাকবে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড নিচে গিয়ে লিখবে অতএব y ইকুয়াল টু -1 হবে প্রদত্ত সমীকরণের সমাধান আশা করি বুঝতে পেরেছ এবারে প্রমাণ নাম্বার 3 আগের মতো সলিউশন এখানে y এসে চলো তাহলে প্রথমে y ইকুয়াল টু দেওয়া আছে 3 লিখবে এখানে LHS লাগবে LHS কত দেওয়া আছে 3y / 5 তাহলে 3y y এর ভ্যালু কত 3 × 3 / 5 তাহলে এখানে হবে 3 × 3 9/5 এখানে রাইট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে 3 দেওয়া আছে যেহেতু এটা সমাধান করে 3 পাবো না আমরা লিখবো নট ইকুয়াল টু RHS এগেইন কি করবে y ইকুয়াল টু কত ধরবে -3 তাহলে LHS 3y / 5 3 y এর ভ্যালু কত -3 নিচে আছে 5 3 × 3 9 প্লাসে মাইনাসে -9 5 এটাও মিলেনি অথবা লিখবেন নট ইকুয়াল টু RHS আবার y ইকুয়াল টু বসাবে কত 5 তাহলে LHS 3y / 5 y ভ্যালু বসাবে 3 × y ভ্যালু কত 5 দেওয়া আছে 5 বসাবে নিচে 5 আছে 3 × 5 15 নিচে 5 5 15 মাঝে কতবার যাবে 3 বার যাবে ইকুয়াল টু 3 অতএব নিচে গিয়ে লিখবে ইকুয়াল টু RHS যেহেতু RHS 3 ছিল এখানে 3 আমরা পেয়ে গেলাম অতএব নিচে গিয়ে লিখবে y ইকুয়াল টু 5 হবে প্রদত্ত সমীকরণের সমাধান এবারে 4 নম্বর কোয়েশ্চন সলিউশন তোমাদের x ইকুয়াল টু কত দেওয়া আছে 1 - 1 2 দেওয়া আছে তাহলে প্রথমে x ইকুয়াল টু 1 ধরে করবে প্রথমে সমীকরণটা দেওয়া আছে তোমরা চাইলে এভাবে করতে পারবে x + 5 পুরোটা লিখে নিবে 7 - x রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে ঠিক আছে তাহলে x এর ভ্যালু কত 1 + 5 ইকুয়াল টু 7 x এর ভ্যালু কত ধরেছি 1 - 1 হবে তাহলে 1 + 5 কত 6 ইকুয়াল টু 7 থেকে 1 মাইনাস করলে কত হবে 6 থাকবে তাহলে LHS এবং RHS দুটোই সমান হয়ে গেল নিচে গিয়ে লিখবে তবে LHS ইকুয়াল টু RHS নিচে গিয়ে লিখবে x ইকুয়াল টু 1 হবে প্রদত্ত সমীকরণের সমাধান
তোমরা চাইলে -1 -2 বসিয়ে করতে পারো, যেহেতু আমাদের উত্তর মিলে গিয়েছে আমরা এখানেই করে নিয়েছি। তোমরা চাইলে সেটা করতে পারো, না করলেই তোমাদের চলবে, কোনো ধরনের অসুবিধা হবে না। এবারে প্রমাণ নাম্বার 5 সলিউশন। তোমাদের প্রথমে x = দেওয়া আছে -1/-, তাহলে 2x + 1/3 = 1 দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড এবং রাইট সাইড একসাথে বসিয়ে তোমরা সমাধান করতে পারবে। তাহলে 2 × x এর জায়গায় বসাবো আমরা 1/-2 + 1/3 = 1। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কি হয়ে যাবে, নিচে উপরে ক্যান্সেল হয়ে যাবে। 2 2-র মাঝে কতবার যাবে, একবার যাবে। তাইলে নিচের একটা আমরা লিখতে হবে না, এখানে নিচে একটা লিখতে হবে না। তোমার এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 1 থাকবে, -1 + 1/3 = 1। তো এবার কি করতে হবে, লসাগু নিতে হবে, ফ্র্যাকশনে লসাগু নিয়ে যোগ করতে হবে। এখানে 3 আছে, এখানে কিছু নেই, কি আছে, 1 আছে। 1 এবং 3 লসাগু নিতে হবে, কত হবে, 3 হবে। 1 3 মাঝে কতবার যাবে, 3 বার যাবে, 3 × 1 3 হবে, এখানে মাইনাস আছে, মাইনাস থাকবে। এখানে প্লাস 3 3 মাঝে কতবার যাবে, একবার যাবে, 1 × 1 1 হবে, = 1। তাহলে -3 আছে, এখানে এখানে +1 আছে, তাহলে কি থাকবে, -2 থাকবে, এখানে 3 থাকবে, = 1 থাকবে। অতএব LHS এবং RHS আমাদের মিলে নিন, লিখবে LHS ≠ RHS। আবার করতে হবে আমাদের x = 1/2 বসিয়ে, ঠিক আছে। তাহলে সমীকরণটা লিখে নিচ্ছি, 2x + 1/3 = 1। তাহলে 2 × x এর ভ্যালু 1/2 + 1/3 = 1। তাহলে 2 2 ক্যান্সেল যাবে, এখানে কি থাকবে, 1 থাকবে, 1 + 1/3 = 1। আগের মতো লসাগু নিতে হবে, এখানে 3 এবং 1 এর লসাগু হবে 3। 1 3 মাঝে 3 বার যাবে, 3 × 1 3 + 3 3 এর মাঝে কতবার যাবে, একবার যাবে, 1 × 1 1 = 1। তাহলে 3 + 1 কত হলো, 4, নিচে 3 থাকলো, = 1। যেহেতু LHS এবং RHS মিলেনি, তোমরা নিচে গিয়ে লিখবে, অতএব LHS ≠ RHS। এবারে x এর ভ্যালু কত ধরতে হবে, 1/3। তাহলে সমীকরণটি লিখে নিচ্ছি, 2x + 1/3 = 1। তাহলে x এর ভ্যালু কত, × 1/3 + 1/3 = 1। তাহলে এখানে 2 সঙ্গে 1 কি আছে, ইন্টু আছে, 2 × 1, ওটা থাকবে 2, নিচে থাকবে 3, এখানে প্লাস থাকবে 1/3 = 1। তাহলে এবারে 3 এবং 3 লসাগু নিতে হবে। যদি সমান সংখ্যা থাকে তাহলে যে কোনো একটি সংখ্যা তোমরা লিখে নেবে, সেটাই হবে এই দুটি সংখ্যার লসাগু, সমান সংখ্যক সংখ্যা থাকলে। তাহলে 3 3 মাঝে কতবার যাবে, একবার যাবে, 2 × 1 2, এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দেবো, 3 3 মাঝে একবার, 1 × 1 1 = 1, ঠিক আছে। 2 + 1 3, নিচে 3 = 1। তাহলে 3 3 মাঝে কতবার যাবে, একবার যাবে, তাহলে 1 = 1 পেয়ে গিয়েছি। তবে নিচে গিয়ে লিখবে LHS = RHS। তবে নিচে গিয়ে লিখবে x = 1/3 হবে প্রদত্ত সমীকরণের সমাধান। এবারে প্রমাণ নাম্বার 6 সলিউশন। সমীকরণটি লিখে নিচ্ছি। প্রথমে p = 2 দেওয়া আছে, তোমরা লিখে নেবে p = 2। নিচে গেলে হবে 10p - 4 = 4, 2p + 1, ঠিক আছে। তাহলে 10 × p, p এর ভ্যালু কত, 2, 2 বসাবে, 4 - 4 = 4, ব্র্যাকেটের মধ্যে 2 × p, p কত দেওয়া আছে, 2 আছে, 2 বসাবে, প্লাস কত, 1।
তাহলে 10 ইন্টু 2 20 মাইনাস 4, এখানে 4 ব্র্যাকেটে কাজ করবে প্রথমে, 22 4 প্লাস 1। আচ্ছা ঠিক আছে, তাহলে 20 থেকে 4 গেলে কত থাকবে 16, এখানে থাকবে 4 প্লাস 1 5 ইন্টু 4 20 থাকবে। তাহলে নিচে গিয়ে লাগবে অতএব LHS নট ইকুয়াল টু RHS। আবার P ইকুয়াল টু 4 বসে করবে, সলভ করবে 4 P ইকুয়াল টু 4। তাহলে সমীকরণটা আবার লিখে নেবে 10P মাইনাস 4 ইকুয়াল টু 4 ব্র্যাকেটের মধ্যে 2P প্লাস 1। তাহলে 10 পির ভ্যালু 4 মাইনাস 4 ইকুয়াল টু 4, 2 পির ভ্যালু 4 প্লাস 1। তাহলে 10 ইন্টু 4 40 মাইনাস 4, এখানে 4 24 8 প্লাস 1 9। তাহলে ইন্টু হবে, যেহেতু এটার লোকের সঙ্গে সম্পর্ক কি আছে কিছু নেই, মানে ইন্টু আছে 9। তাহলে 40 থেকে 4 গেলে কত থাকবে 36, এখানে থাকবে 4 ইন্টু 9 36। আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। নিচে গেলে কত হবে LHS ইকুয়াল টু RHS, সরি এখানে RHS লিখে নিয়েছি, এখানে হবে LHS ইকুয়াল টু RHS। নিচে গিয়ে লিখবে অতএব P ইকুয়াল টু 4 হবে প্রদত্ত সমীকরণের সমাধান। -4 দিয়ে আর আমি পরীক্ষা করছি না, তোমরা চাইলে করে নিতে পারবে, যেহেতু আমাদের উত্তর মিলে গিয়েছে। আমরা এখানেই শেষ করে নিচ্ছি, তোমরা চাইলে সেটা করে নিতে পারবে।